তারেক, শুরু থেকেই রাজশাহীতেই হামের নাজুক অবস্থা হয়েছিল। এখন ঠিক কি পরিস্থিতি সেখানে? দেবাশিস, শুরুতে যেমন নাজুক অবস্থা ছিল, এখন হাসপাতালের নানামুখী পরিকল্পনায় কিন্তু হামের যে রোগীরা তারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠছে। এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আগের থেকে রোগী এবং মৃত্যুর সংখ্যা কিন্তু অনেকটাই কমেছে। গত 5-6 দিন থেকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটেনি। এ বাদেও ভর্তির সংখ্যাও কিন্তু কমেছে। চিকিৎসকরা যেমনটি বলছেন যে এই মৃত্যু এবং ভর্তির সংখ্যা কমার যে কারণগুলো, তার মধ্যে হাসপাতালের যে স্পেশাল নার্স এবং চিকিৎসকদের সমন্বয়ে যে স্পেশাল টিম এবং অতিরিক্ত অক্সিজেনের লাইন, আইসিইউ বেড বাড়ানো, এবারে সবথেকে বড় কারণটি হচ্ছে রাজশাহী বিভাগে এখন পর্যন্ত প্রায় 10 লাখের বেশি শিশুকে হামের যে বিশেষ টিকা সেটি কিন্তু দেয়া হয়েছে। এবং আরও কিন্তু 10 লাখের বেশি, মোট 20 লাখের বেশি কিন্তু শিশুদেরকে রাজশাহীর যে 8টি জেলা রয়েছে, এই জেলাতে কিন্তু টিকা দেওয়া হবে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পক্ষ থেকে কিন্তু আমি তেমনটি জানতে পেরেছি। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ড এবং 10 নম্বর 24 নম্বর যে 3টি ওয়ার্ড রয়েছে, এই 3টি ওয়ার্ডে মোট 114 জন সাসপেক্টেড হামে চিকিৎসাধীন রোগী ভর্তি রয়েছেন। এবং আজকে গত 24 ঘন্টায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এবং গত 24 ঘন্টায় 13 জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন, 11 জন নতুনভাবে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত হাসপাতালে যারা আসছেন এবং হামে যারা চিকিৎসা নিচ্ছেন, তাদের অবস্থা অনেকটাই উন্নতির পথে। তবে প্রথম অবস্থায় যে রোগীগুলো ভর্তি হয়েছিলেন 2 মাস, 1 মাস, 1.5 মাস আগে, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু রোগীর অবস্থা এখনও অনেকটা নাজুক রয়েছে। দেবাশিস, ধন্যবাদ তারেক যুক্ত হবার জন্য।